এখন হয়ে গেল বাড়ি ফেরার পালা। এখন বাড়ি ফিরছি ইসলামপুরকে বাই বাই করে। বাই বাই ইসলামপুর, আসছে বছর আবার হবে, আরও আসবে। এখন আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন, এবারে যাওয়ার পালা। ট্রেনের ওয়েট করছিলাম, ফাইনালি ট্রেন চলে আসলো, আমাদের যেতে হবে এবারে। তারপরে কলকাতা গিয়ে দেখা হবে আবার। তাহলে ট্রেনে উঠে পড়লাম 56-70। যা ঠিক আছে, যাবো ফ্যামিলি নিয়ে যাবো। তো এখন সিট পাওয়া গেছে 70। আমি উপরের বাটে চলে যাই, কলকাতা গিয়ে দেখা। এখন যাবে এই হলো আমার বর্তমানে ছোট সংসার, আপার ওয়ার্ক। এই সংসারের মালিক এখন 12 ঘন্টা। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার ভাগ্নে একটা জিনিস গিফট করেছে। এই যে আমাকে বলেছে নাকি ব্লগ বানানোর জন্য আমাকে মোবাইল গিফট করেছে আমার ভাই। থ্যাংক ইউ ভাগ্নে। 10টা 15, এখন মালদা স্টেশনে ট্রেনটা আসলো। কিছুক্ষণ হোল্ড করলো, নামলাম, নেমে দেখছি চারিদিকে পরিবেশ কীরকম মালদা। তো চলুন ট্রেনের মধ্যে উঠে পড়ি, তারপরে আবার গিয়ে দেখাবে পরবর্তীকালে। ডিনার করে প্রায় 10টা 20 হয়ে গেছে ঘড়িতে টাইম। এখন ডিনার করতে বসেছি। আমরা গন্তব্যস্থলে চলে এসেছি, একটু পরে আমরা শিয়ালদায় নামবো। তাহলে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম শিয়ালদা। এখন বাড়ির দিকে পৌঁছতাম, মামা আছে, আমি আছি। এখন বাড়ির দিকে যাচ্ছি, শিয়ালদায় নেমে গেছি। আবার ক্যানিংয়ের দিকে ট্রেন ধরার জন্য যাচ্ছে। এখন টিকিট কাউন্টারের দিকে সবাই যাচ্ছে। আমি চলে যাব হালিশহরের দিকে, মামা চলে যাবে ক্যানিংয়ের দিকে। মামাকে ট্রেনে বসিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি ফিরছি। মামাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এখন লোকালে তুলে তারপরে আমি বাড়ি যাব। ট্রেনের পালা, এখন আমি ট্রেন ধরে যাব। কোন ট্রেনে যাব তাই ভাবছি। দেখি কৃষ্ণনগরেই উঠে যাই। কৃষ্ণনগর লোকালে উঠে পড়লাম, এখন বাড়ির দিকে নামবো। হালিশহর স্টেশনে গিয়ে দেখা হবে। ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমে পড়লাম, হালিশহরে চলে আসলাম। এবারে বাড়ির দিকে যেতে হবে। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের শীতটা একটু কম। বাবা ওখানে যা অবস্থা হচ্ছিল, যে কদিন ছিলাম ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। এখন এখানে এসে খুব হ্যাপি। শীতকালে মনে হয় আর দ্বিতীয়বার ওখানে যাব না। ওয়েলকাম টু ভটপুকুর। আমাদের গ্রামের নাম ভটপুকুর, যদিও লেখাটা বাংলায় লেখা, উল্টো পাল্টা বোঝা যাচ্ছে, তা কষ্ট করে বোঝে নেবেন। তো আমাদের গ্রামের শুরুয়াতটা এখান থেকেই। সকালবেলা বলছিলাম না আজকে কি দেখাই, আমাদের গ্রামটা একটু দেখানো যাক, চলুন। আমাদের গ্রামের রাস্তা ছোটোখাটো রাস্তা, মধ্যে ঢুকে গেলাম আমরা। গ্রামটা খুবই ছোট, সাজানো গোছানো অতটা না। পৌঁছেই গেছি আমাদের গ্রাম। ফাইনালি আমাদের বাড়িতে পৌঁছে গেছি, বাড়ির রাস্তা। এটা ছাদ থেকে ভিউ নেওয়া আমাদের গ্রামের চারিপাশে। পাশে মাঠ, বর্ষাকালে প্রচুর ধান চাষ হয়, বেল গাছ। বলা যায় ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে কালী পুজো চলছে। একটা টাইম পরবর্তীকালে এটা বারোয়ারি পুজো হয়ে যায়। এখন প্রত্যেক বছরই ঠিক ফেব্রুয়ারি মাসের দিকে পুজো হয়।
চারিদিকে মাঠ, সর্ষে ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সর্ষে ক্ষেত, পরিষ্কার মেঘমুক্ত আকাশ, তার নিচে দাঁড়িয়ে আমি ব্লগ বানাচ্ছি এখন আপনাদের জন্য। আমাদের গ্রামের মাঝখানেই আছে একটা ভাটা, ইট ভাটা। এখানে উইন্টারের সিজনে এখন সব বাইরে থেকে লোক আসবে, ম্যাক্সিমাম বিহার থেকে আসে, সেখানে ইট তৈরি করে এবং সিজনে শেষে আবার বাড়ি চলে যায় তারা। তো ইট ভাটাটা আজকে একটু ঘুরে দেখি, আপনাদেরও দেখা ইট ভাটাটা কীরকম। আমাদের গ্রামের ভট্টপুকুর মোড় এবং আমাদের গ্রামের বলা যায় প্রবেশদ্বার এটা। এক পাশে আছে আর্মি ক্যাম্প আর এক পাশে আমাদের গ্রাম। এই রোডটা চলে যাচ্ছে হালিশহর। তো এখন আমাদের যে ফুটবল গ্রাউন্ড, যেখানে আমরা ছোটোবেলায় ফুটবল খেলতাম, চলুন সেটাকে একটু দেখানো যাক। ফুটবল গ্রাউন্ডে চলে এসেছি। যে ফুটবল গ্রাউন্ডে আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। ওই যে পেছনে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা বাড়ি না, ওটা হচ্ছে আর্মির একটা কোয়ার্টার। ওখানে পরবর্তীকালে হয়তো থাকবে গার্ড, তখন এই জায়গাটা রেস্ট্রিকশন হয়ে যাবে, অনেক ঢোকা প্রবেশ হয়ে যাবে। জানি না আমরা খেলতে পারবো কিনা পরবর্তীকালে। ও পাশটা আবার এয়ারফোর্সের এরিয়া, এই পাশটা আবার আর্মিদের এরিয়া। চাতালটা এটা একটা টাইম বিশাল বড় এরিয়া ছিল। এখানে ব্রিটিশ পিরিয়ডে জাহাজ নামতো, ব্রিটিশদের প্লেন নামতো এবং রানওয়ে ছিল। ওই মাথা থেকে শুরু করে রান করে প্লেন, এই যে খেজুর গাছের যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা দিয়ে প্লেন এইদিকে টেক অফ করতো। এপাশে আর্মিদের এরিয়া আছে, টোটালটাই আর্মিদের এরিয়া। খুব রেস্ট্রিকশন এরিয়া, ওদিকে খুব রেস্ট্রিক্টেড এরিয়া। শোনা যায় এই মাঠটাও নাকি একটা টাইম রানওয়ে ছিল, কিন্তু পরবর্তীকালে সে রানওয়ের চাতাল তো এখানে এখন আর নেই, এখন শুধু খেলার মাঠেই পড়ে আছে। ব্রিটিশ পিরিয়ডের সব এদিকে যত যা জিনিসপত্র দেখা যাচ্ছে সব ব্রিটিশ পিরিয়ডের জিনিস। তো আমরা খুব লাকি যে আমরা এরকম একটা ব্রিটিশদের স্মৃতি বিজড়িত এবং আমাদের ইন্ডিয়ান আর্মির স্মৃতি বিজড়িত আমরা একটা গ্রামে বাস করছি। এই হচ্ছে বেল গাছ। দুপুরবেলা গরম থেকে রক্ষা পেতে অনেকে বসে থাকে এখানে, রেস্ট নেয়। এবং অনেকে যারা খেলা করে, ধরুন মাঠে যারা গরু বাঁধে, ছাগল বাঁধে, অনেক সময় গ্রামের লোকাল লোকও এই বেলগাছতলায় শুয়ে পড়ে থাকে গরমের সময়। তো কেমন লাগলো বলবেন আমাদের গ্রামটা, ছোটোখাটো। তো খুবই ছোট গ্রাম, এইটুকু পুচকি একটা গ্রাম, অত সাজানো গোছানো না অন্যান্য গ্রামের মতো। আই লাভ আওয়ার ভিলেজ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আরও দেখা হবে। টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ, হরে কৃষ্ণা।